দেখে নাও তাহলে আজকে যেটা করবো সেটা কি পার্টস অফ স্পিচ, তাই তো। পার্টস অফ স্পিচের মধ্যে যেটা পড়েছিলাম নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। তার ভিতরে একটা পার্টস অফ স্পিচ কি আছে? অ্যাডজেক্টিভ, তাই তো। অ্যাডজেক্টিভটা বলেছিলাম মনে আছে? যে যেমন হি ইজ এ গুড বয়, তাই তো, বা শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট গার্ল, তাই তো। শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, তাই তো। তাহলে এরকম আছে কি, এগুলো সব কি একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ, তাই তো। তাই তো তো অ্যাডজেক্টিভ মানে কি বলেছিলাম, যে নাউন বা প্রোনাউন সম্পর্কে কোনো দোষ গুণ বা কোনো কিছু ব্যাখ্যা করছে, তাই তো, সেগুলোকে কি বলা হচ্ছে? অ্যাডজেক্টিভ, তাই তো। এবার দেখে নাও, এই অ্যাডজেক্টিভকে টোটাল দুভাগে ভাগ করা হচ্ছে, ঠিক আছে। অ্যাডজেক্টিভ টোটাল হচ্ছে দুভাগে ভাগ করা হয়। তাহলে দেখে নাও অ্যাডজেক্টিভকে দুভাগে ভাগ করা হচ্ছে, ঠিক আছে। দেখে নাও কি কি। একটাকে বলা হচ্ছে কি অ্যাট্রিবিউটিভ, একটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউটিভ, একটাকে বলা হচ্ছে প্রেডিক্টিভ, ঠিক আছে। ঠিক আছে, একটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউটিভ, একটা অ্যাডজেক্টিভ, একটাকে বলা হচ্ছে কি প্রেডিক্টিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। অ্যাট্রিবিউটিভটা কি আর প্রেডিক্টিভটা কি আগে বুঝে নাও। অ্যাট্রিবিউটিভ মানে যে অ্যাডজেক্টিভগুলোকে মূলত কি হয়, নাউনের আগে হয়, ঠিক আছে। যেমন দেখো, উদাহরণ দেখলে বুঝতে পারবে যে দেখো দেবো আছে, দেখো দ্য ইন্টেলিজেন্ট, মানে দ্য ইন্টেলিজেন্ট গার্ল, ঠিক আছে, স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন, তাই তো। বা ইন্টেলিজেন্ট গার্ল, তাই তো। কি বলছে এখানটা? বলছে দেখো ইন্টেলিজেন্ট গার্ল, আচ্ছা দেখিনি, ইন্টেলিজেন্ট গার্ল, তাই তো। ইন্টেলিজেন্ট গার্ল, দেখো গার্ল মানে কি, এটা নাউন না, এটা গার্লটা নাউন। এই নাউনের আগে কি রয়েছে? এটা অ্যাডজেক্টিভ আছে, তাই তো। এটাকে কি বলা হচ্ছে? তার জন্য এটা কি বলা হচ্ছে? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, তাই তো। নামে কিছু এসে যায় না, জাস্ট মাথা রাখতে পারো, দুটো একটা কিছু ওয়ার্ড মাথা রাখতে পারো। তাহলে অ্যাডজেক্টিভটাকে দুভাগে ভাগ করা হচ্ছে, একটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, একটাকে বলা হচ্ছে প্রেডিক্টিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউটিভ মানে কি, যে অ্যাডজেক্টিভগুলো মূলত নাউনের প্রথমে আসে সেটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউটিভ, আর যে অ্যাডজেক্টিভগুলো কি ভার্বের পরে আসে সেটাকে কি বলা হচ্ছে? ভার্বের পরে, কিন্তু নাউনে পড়ে না, ভার্বের পরে আসে সেটা কি বলা হচ্ছে? প্রেডিক্টিভ। যেমন যে শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, তাই তো। এবার শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট, তাই তো। গার্ল বলো, বয় বলো, যাই বলো, বয় না মানে গার্লই হবে, তাই তো, কারণ শি বলেছি। যাক, তাহলে এবার দেখে নাও এখানে, দেখো তাহলে এই যে ইন্টেলিজেন্টটা কোথায় আছে? ভার্বের পরে আছে না, এই যে, তাই তো, ভার্বের পরে আছে। কিন্তু দেখো এটা যদি বলা হতো যে কি দ্য গার্ল ইজ ইন্টেলিজেন্ট, দ্য গার্ল, ভুলে যাচ্ছে এখানে কী ছিল জানো? এটা দ্য ইন্টেলিজেন্ট গার্ল স্টুড ফার্স্ট, মানে দ্য ইন্টেলিজেন্ট গার্ল, তাই তো। দ্য ইন্টেলিজেন্ট গার্ল, দেখো গার্লটার আগে কি ছিল? ইন্টেলিজেন্ট। কিন্তু এর আগে কিছু ছিল কি? এর আগে কোনো পার্টস অফ স্পিচ ছিল কি? ছিল না। কিন্তু এর আগে দেখো পার্টস অফ স্পিচ কি আছে, দেখো এই দেখো এই ইস আছে না, এই যে আছে না, তার মানে কি? হ্যাঁ, পার্টস অফ ভার্ব পার্টস অফ স্পিচের মধ্যে তো ভার্ব পড়ছে, তার মানে কি এই ভার্বের আগে কি রয়েছে? এর আগে ভার্ব রয়েছে না, এটা তার মানে কি? মানে কি দেখো, যদি অ্যাডজেক্টিভ এই যে ভার্বের পরে থাকে তাহলে সেটাকে কি বলা হচ্ছে? প্রেডিক্টিভ মানে পরে, অ্যাট্রিবিউটিভ মানে আগে। এটা মাথায় রাখতে পারবে। যদি কোনো পার্টস অফ যদি কোনো অ্যাডজেক্টিভ ভার্বের পরে আসে সেটাকে কি হবে? প্রেডিক্টিভ অ্যাডজেক্টিভ। আর যদি কোনো অ্যাডজেক্টিভ কি হয়, নাউনের আগে আসে, তাহলে কি হবে সেটা? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। কোনো সমস্যা নেই তো? একটুখানি জিনিসটা বলো, কোনো সমস্যা? মনে রাখতে হবে জিনিসটা। অ্যাডজেক্টিভকে দুভাগে ভাগ করা হচ্ছে, একটা অ্যাট্রিবিউটিভ, একটা হচ্ছে প্রেডিক্টিভ। অ্যাট্রিবিউটিভ কোনটা? যেটা হচ্ছে নাউনের আগে আসে সেটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আর যেটা ভার্বের পরে আসে সেটাকে বলা হচ্ছে প্রেডিক্টিভ অ্যাডজেক্টিভ। কোনো সমস্যা নেই, সেন্টেন্সে খুঁজে পাবে।
দেখতে পারবে, ঠিক আছে, বাড়িতে খুঁজবে, খুঁজে খুঁজে লিখে আনবে যে এটা অ্যাট্রিবিউটিভ, এটা প্রেডিক্টিভ, ঠিক আছে, ঠিক আছে। এবার দেখে নাও, যে যে অ্যাডজেক্টিভকে কত ভাগে, মানে এর কত টোটাল ভাগ আছে কত, দেখে নাও, ঠিক আছে। এটা তো বললাম যে গঠনগত দিক থেকে ভাগ, কিন্তু আমরা টোটাল ভাগ করতে পারি কীভাবে, দেখে নাও, একটা হচ্ছে কী বলা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ, ঠিক আছে। প্রপার অ্যাডজেক্টিভ মানে কি, দেখে নাও, ফার্স্ট যেটা আছে প্রপার, PROPE, আচ্ছা, প্রপার অ্যাডজেক্টিভ, এডিজি লিখলাম, ঠিক আছে, সংখ্যা লিখলাম এডিজে, ঠিক আছে। প্রপার অ্যাডজেক্টিভটা কি, দেখে নাও, প্রপার অ্যাডজেক্টিভ মানে কি, যেগুলো প্রপার নাউন, সেই নাউনগুলো যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেগুলো কী বলা হবে, প্রপার অ্যাডজেক্টিভ। কী বললাম, যে নাউন, প্রপার নাউন চিনি পড়েছিস তো নাকি, কারণ নাম দিয়ে কী হয়, প্রপার ইন্ডিয়া, চায়না বা জাপান বা হচ্ছে কি তাজমহল, এরকম এগুলো কি প্রপার নাউন। তাহলে এই প্রপার নাউন দিয়ে যদি কোনো অ্যাডজেক্টিভ তৈরি হয় সেটাকে কী বলা হবে, কী হবে, প্রপার অ্যাডজেক্টিভ। বোঝা যাচ্ছে জিনিসটা। তা দেখে নাও উদাহরণ কী আছে, দেখে নাও, যেমন ইন্ডিয়ান টি, কী বলতে পারি আমরা এটাকে, ইন্ডিয়া, এটা প্রপার, কিন্তু এখানে কি অ্যাড করছি, এই এন অ্যাড করছি, তাই না, ইন্ডিয়ান, INDIAN, তাই তো, ইন্ডিয়ান টি মানে কি, তাহলে এই টিটা কেমন, টিটা ইন্ডিয়ান। আগে বলো এই যে অ্যাডজেক্টিভটা, এটা কী ধরনের অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে প্রেডিক্টিভ না অ্যাট্রিবিউটিভ, হ্যাঁ, এই অ্যাডজেক্টিভটা কী ধরনের অ্যাডজেক্টিভ, এটা প্রেডিক্টিভ না অ্যাট্রিবিউটিভ, হ্যাঁ, অ্যাট্রিবিউটিভ না, কারণ নাউনের আগে আছে নাউনটা কে, টি, তাহলে এটা কী ধরনের অ্যাডজেক্টিভ, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, তাই তো। এবার বলো তাহলে ইন্ডিয়া তো একটা প্রপার নাউন, তাহলে এর সাথে কী হচ্ছে, এন অ্যাড হয়ে কী হচ্ছে, ইন্ডিয়ান, তাই তো, হচ্ছে কি না। এবং তাহলে দেখো এই টিটাকে কী বলছি, ইন্ডিয়ান টি বলছি, ভারতীয় টি, তাই না, ভারতীয় টি মানে কি, এই ইন্ডিয়ানটা হচ্ছে কি এখানে অ্যাডজেক্টিভ, ক্লিয়ার। ইন্ডিয়া কিন্তু অ্যাডজেক্টিভ না, ইন্ডিয়া কিন্তু প্রপার, ইন্ডিয়া প্রপার, কিন্তু এই এন অ্যাড করার জন্য কি হচ্ছে, ইন্ডিয়ান হয়ে যাচ্ছে, তাই না, তার জন্য এটা তখন হয়ে যাচ্ছে কি প্রপার অ্যাডজেক্টিভ, তাই তো। যেমন চাইনিজ প্রোডাক্ট, বলেন চাইনিজ প্রোডাক্ট, শুনিস নি, চাইনিজ প্রোডাক্ট মানে কি, চাইনিজটা কিন্তু অ্যাডজেক্টিভ আর প্রোডাক্টটা কি নাউন, ক্লিয়ার, চাইনিজ প্রোডাক্ট, বোঝা যাচ্ছে। বা মনে করা হচ্ছে আর কি আছে দেখো, হ্যাঁ চাইনিজ টি আছে, এখানে চাইনিজ টি দেওয়া রয়েছে উদাহরণে, বা এশিয়ান মার্বেল, বা হচ্ছে ধরো মনে করো চাইনিজ প্রোডাক্ট, বা ফ্রান্সে যে জিনিসপত্রগুলো পাওয়া যায় ওই দিয়ে একটা উদাহরণ বলতে পারো, বা এরকম আমেরিকান কার, বা আমেরিকান মোবাইল, বা আমেরিকান যা কিছু হয়, তাই তো। পাঞ্জাবি খাবার, তাই তো, বললাম পাঞ্জাবি খাবার, বা পাঞ্জাবি ফুড, পাঞ্জাবি ড্রেস, তাই না। তাহলে এইগুলো কি, এগুলো প্রপার নাউন, সেগুলো আবার কিসের মতো কাজ করছে, অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তার জন্য কী বলে, প্রপার অ্যাডজেক্টিভ বলে। ওর কোনো সমস্যা, প্রপার অ্যাডজেক্টিভটা নিয়ে। এবার দেখে নাও 2 নম্বরটা, দেখে নাও কী আছে, কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, কোয়ালিটেটিভ, তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটেটিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটেটিভ, কোয়ালিটেটিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, বা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, বা এটাকে আমরা কি বলতে পারি, কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, কি বলতে পারি, কোয়ালিটেটিভ, বোঝা যাচ্ছে, হ্যাঁ, কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ বলতে পারি। মানে কোয়ালিটি মানে কি, দেখো কোয়ালিটি কেমন, কোয়ালিটির, গুড, ব্যাড, তাই তো, হট, বা হচ্ছে কোল্ড, তাই তো, উষ্ণ যেটাকে বলছে, তাই তো। তাহলে এগুলো কি কোয়ালিটি, ধরনটা কেমন, এগুলো কী বলছি, তাহলে এগুলো কোয়ালিটি বলছি না, তাই তো। নিউ, ওল্ড, এগুলো কী ধরনের অ্যাডজেক্টিভ, এগুলোকে বলে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, বোঝা গেছে জিনিসটা। দেখো উদাহরণ দেওয়া হচ্ছে, দেখো গুড, ব্যাড, ওয়াইশ, নোবেল মানে কি সম্ভ্রান্ত যেটাকে বলে, তারপর হচ্ছে কি রিচ মানে কি ধনী, পুয়ার, গ্রেট, হট, কোল্ড, এগুলো সব কী ধরনের অ্যাডজেক্টিভ, তাহলে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, মনে থাকতে হবে। তাহলে কী বললাম, এখানে লিখতে হবে কিছু উদাহরণ লিখতে হবে, গুড, ব্যাড, রিচ, তারপরে কি আছে, পুয়ার, তারপরে কি আছে বলো, হ্যাঁ, গ্রেট বলতে পারো, হট বলতে পারো, কোল্ডও বলতে পারো। তাহলে এগুলো সব কী ধরনের অ্যাডজেক্টিভ, এগুলো হচ্ছে কোয়ালিটেটিভ, ধরন, কী ধরনের মানে ধরন কেমন ধরনের, তাহলে এটা গুড
ভালো ধরনের, ব্যাড খারাপ ধরনের, রিচ মানে কি ধনী, পুয়ার গরিব, গ্রেট মহান, বা তা হচ্ছে হট গরম, কোল্ড ঠান্ডা, তাই তো। এগুলো কি বলা হচ্ছে, এগুলো কি বলা হচ্ছে কোয়ালিটিটিভ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ বা কোয়ালিটি, ঠিক আছে, মানে অ্যাডজেক্টিভের ধরন, ঠিক আছে। পরেরটা দেখে নাও, 3 নম্বরটা দেখে নাও। 3 নম্বরটা কী বলছে দেখো, এটা হচ্ছে কোয়ালিটিটিভ, এইবার কী হচ্ছে কোয়ান্টিটি, তাহলে এড ইজ এ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে কি, কোয়ান্টিটি মানে পরিমাণ, কতটা পরিমাণ, কম বেশি, হিউজ লিটিল বা স্মল বিগ, এগুলো কী ধরনের অ্যাডজেক্টিভ, এগুলো কি বলে কোয়ান্টিটি, পরিমাণ, পরিমাণগত পরিমাণ। কোয়ান্টিটি মানে কি পরিমাণ, ঠিক আছে। তা দেখে নাও, মাছ, মাছ মানে কি, মাছ কিন্তু এখানে ফিশ না, মাছ এমইউএস, মাছ মানে প্রচুর, তাই তো, প্রচুর। হিউজ অনেক, সাম কিছু, সামান্য কিছু, লিটিল মানে কি খুব সামান্য, অল সমস্তটাই, অল ঠিক আছে, এনি যে কোনো, হাফ মানে কি অর্ধেক, এটা কোয়ান্টিটি, তাই তো, হাফ, ফুল পরিপূর্ণ, তাই তো। তো এগুলো কী ধরনের অ্যাডজেক্টিভ, এগুলো কি বলে কোয়ালিটিটিভ অ্যাডজেক্টিভ, কী বলে এগুলো, কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ, কী বলে কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ। যেমন হচ্ছে মনে করো একটা উদাহরণ দেখো, বিগ, স্মল, তারপরে কী আছে হিউজ, এরকম অনেক 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 আছে, ঠিক আছে। মানে দেখবা কতটা পরিমাণ বোঝাচ্ছে, যদি পরিমাণ বোঝে তাহলে সেটা কী হবে কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ হবে, কোয়ান্টিটিভ, ঠিক আছে, পরিমাণগত। আর যদি কোয়ালিটি মানে কি গুড ব্যাড, গুড না, হ্যাঁ গুড, কোয়ালিটি, ওর কোয়ালিটি কেমন, ভালো গুড, কোয়ালিটি কেমন ব্যাড খারাপ, কোয়ালিটি, ঠিক আছে। কেমন কোয়ালিটি রিচ ধনী, তাই তো, বা হচ্ছে কেমন কোয়ালিটি ওর উষ্ণ হালকা, ওয়ার্ম যেটাকে বলছি, হট গরম, তাই তো, কোল্ড ঠান্ডা, তাহলে এগুলো কী ধরনের বলছে কোয়ালিটি। আর এটা কী বলছে কোয়ান্টিটি পরিমাণ, ঠিক আছে, বলাবে না তো। কোয়ালিটি মানে ধরন আর কোয়ান্টিটি মানে পরিমাণ, ঠিক আছে। এবার দেখে নাও, এরপরে যেটা আছে দেখো, সেটা হচ্ছে কি নিউমেরাল অ্যাডজেক্টিভ, নিউমেরাল, ঠিক আছে। নিউমেরাল মানে কি, যেটা হচ্ছে সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ বলে, বাংলা কি বলে, হ্যাঁ নিউমেরাল এডিজে, মানে কি সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ। আমি বললাম কিনা দেখো, এবার সংখ্যাবাচক অ্যাডজেক্টিভকে দুভাগে ভাগ করা হচ্ছে, ঠিক আছে। কি বলছে, একটাকে বলছে কার্ডিনাল বলে, একটাকে বলছে অর্ডিনাল, ঠিক আছে। কার্ডিনাল একটা কি বলছে অর্ডিনাল। দেখো কার্ডিনাল কোনগুলো বলে, দেখো কার্ডিনাল এগুলো কিন্তু দেয়, কিন্তু কার্ডিনাল নাম্বার কোনগুলো, কার্ডিনাল নাম্বার মানে হচ্ছে 1 2 3 4 5 6 করে আনলিমিটেড, 1 2 3 4 করে এখানে কি আসছে আনলিমিটেড, এগুলো কি বলে কার্ডিনাল বলে, এগুলো কি বলে কার্ডিনাল নাম্বার। তাহলে আমরা বলতে পারি আমার কাছে 2টো আম আছে, 3টে আম আছে, 4টে আম আছে, বলতে পারি কিনা, তাহলে এগুলো কি বলছে কার্ডিনাল, মানে ওটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যদি বলি আমার কাছে 2টো আম আছে, আই হ্যাভ 2 ম্যাঙ্গোস, এখানে অ্যাডজেক্টিভ কোনটা টু অ্যাডজেক্টিভ, তাই না। এটা কী ধরনের অ্যাডজেক্টিভ, এটাকে বলা হচ্ছে কার্ডিনাল অ্যাডজেক্টিভ বা নিউমেরাল, কিন্তু সেটা কার্ডিনাল অ্যাডজেক্টিভ, বোঝা যাচ্ছে জিনিসটা। বললাম কি না শুভ ক্লাসের ফার্স্ট হয়েছে, ফার্স্ট, তাহলে ফার্স্ট এখানে কি, ফার্স্ট হচ্ছে এখানে অরিজিনাল, কি বলে অর্ডিনাল, কি বলে অর্ডিনাল। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সেভেন্থ, এগুলো সব কী বলে, এগুলো কী বলে অর্ডিনাল, কী বলে অর্ডিনাল নাম্বার। তোমার এখানে কোশ্চেন থাকে যে কার্ডিনাল নাম্বার কোনগুলো, তাহলে 1 2 3 4 5 6 করে আনলিমিটেড। যদি বলে অর্ডিনাল নাম্বার কোনগুলো, অর্ডিনাল, তাহলে কী বলবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সব হচ্ছে এগুলো কী বলে অর্ডিনাল নাম্বার, অর্ডিনাল, ক্লিয়ার। তাহলে আমরা বলতে পারি যে সেই স্কুলে ফার্স্ট হয়েছে, তাহলে হি ইজ দ্য ফার্স্ট বয়, তাহলে বয়টা কেমন ফার্স্ট, বয়টা কিসে এসছে ফার্স্টে এসছে, পজিশনে এসছে, তাহলে ফার্স্টটা এখানে কী নাম্বার অর্ডিনাল নাম্বার, তাই তো, বোঝা যাচ্ছে জিনিসটা। তাহলে নাম এখানে কী পেলাম, প্রপার অ্যাডজেক্টিভ পেলাম, কোয়ালিটিটিভ অ্যাডজেক্টিভ, কোয়ান্টিটিভ পেলাম, আর কী পেলাম নিউমেরাল অ্যাডজেক্টিভ। নিউমেরাল অ্যাডজেক্টিভকে দুভাগে ভাগ করা হচ্ছে, একটাকে কী বলা হচ্ছে কার্ডিনাল অ্যাডজেক্টিভ, আর একটাকে বলা হচ্ছে অর্ডিনাল কোনগুলো 1 2 3 4 5 6 বা এরকম আনলিমিটেড, আর কার্ডিনালগুলো হচ্ছে 1 2 3 4 5 6 আনলিমিটেড, আর অর্ডিনাল হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম করে করে চলে যাবে, ক্লিয়ার। এবার দেখে নাও
এবার যে দেখে নাও যেটা আছে দেখো সেটা হচ্ছে কি ডেমোস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমোস্ট্রেটিভ মানে কি ডেমোস্ট্রেটিভ ধরো বলেছিলাম তোমরা কিন্তু প্রোনাউনে পড়েছিলে, ডেমোস্ট্রেটিভ প্রোনাউন পড়েছিলে না, যে দিস দোস দ্যাট এগুলো পড়েছিলে না ডেমোস্ট্রেটিভ। দেখো ডেমোস্ট্রেটিভ অ্যাডিজে, ডেমোস্ট্রেটিভ অ্যাডিজে মানে কি ডেমোস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। যেমন কি কি আছে দেখ নাও, যেমন হচ্ছে দিস টিএসআই দিস দ্যাট, তাই তো টিএসইএসি দিস দোস, এগুলো কি বলে, এগুলোকে বলে কি বলে এগুলোকে ডেমোস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডেমোস্ট্রেটিভ, ঠিক আছে। দিস আর বার্ডস, দিস আর বার্ডস, দোজ আর বার্ডস, তাই তো, বা দিস ইজ এ পেন, দিস ইজ এ পেন, দ্যাট ইজ আ বার্ড, ঠিক আছে। মানে কি দিস দ্যাট দোজ এগুলোকে কি বলা হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে ডেমোস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, বোঝা যাচ্ছে। ডেমোস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ কোনগুলো দেখে নাও, আর দেখা যাবে, আর দেখা যাবে না মনে হচ্ছে, তুলে না, এটা তুলে না, তাহলে মুসলাম দেখে না। তারপরে কি বললাম দেখো, তো যেটা ডিস্ট্রিবিউটিভ বললাম, তাই তো, কত দাগ এটা, কত দাগ এটা ছিল, 6 দাগ। দেখে নাও ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কি দেখে নাও, ইচ, নাইদার, আইদার, আর কি কি আছে জানো, আইদার, মোটামুটি এইগুলো থাক, ঠিক আছে, দুটো তিনটে দেওয়া আছে। দেখেন এই ইচ, নাইদার, আইদার এই সমস্তগুলো কি বলা হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ঠিক আছে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ঠিক আছে। ডিস্ট্রিবিউটিভ মানে কি প্রত্যেককে বোঝানো হয়, ঠিক আছে, প্রত্যেক, প্রতিযুক্ত এক, প্রত্যেক, ঠিক আছে। উদাহরণ দেখো, ইচ বয় গট এ প্রাইজ, প্রত্যেকটা ছেলে কি, প্রত্যেকটা ছেলে কি করেছে, প্রাইজ পেয়েছে, ঠিক আছে। বা ইউ দেখে নাও দেওয়া আছে দেখো, ইউ টেক আইদার সাইড, বা পরে একটু উদাহরণ দেওয়া আছে দেখো, শি টুক নাইদার সাইড, ঠিক আছে, সে কোনো সাইডই নেয়নি বা সে কোনো সাইডে পায়নি, যাই এভাবে বলা আছে। তার ডিস্ট্রিবিউটিভ মানে কি, নাম প্রত্যেক কিরম বোঝায়, প্রত্যেক, প্রতিযুক্ত এক, ঠিক আছে, প্রত্যেক, বোঝা যাচ্ছে জিনিসটা। প্রত্যেকটা ছেলে মেয়েকে যদি বোঝানো হয় তাহলে কী হবে, ইজ দিয়ে, নাইদার দিয়ে বা এরকম আইদার দিয়ে মূলত বোঝানো হয়, ঠিক আছে। 7 দেখে নাও, 7 দেখে নাও দেওয়া আছে দেখো, যে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, এডিজে। তা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ মানে কি, আমরা ইন্টারোগেটিভ প্রশ্নগুলো করেছিলাম না, প্রশ্নগুলো কীভাবে হয়, WH ওয়ার্ড দিয়ে হয় বা হেল্পিং বা আপনার ডু ডাজ ডিড দিয়ে হয় না, তাহলে সেইগুলোকে কি বলা হচ্ছে, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। যদি কোনো সেন্টেন্সে দেখো হোয়াট, হুজ, ঠিক আছে, হোয়ার, এরকম যদি কোনো ওয়ার্ড থাকে এবং শেষে কী থাকে, আমরা জিজ্ঞাসার চিহ্ন থাকে, শেষে কী থাকতে হবে, জিজ্ঞাসার চিহ্ন থাকে, তাকে কী বলা হচ্ছে, তাকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। উদাহরণ দেখো, দেওয়া আছে হুজ, হুইজ, হোয়াট, হুজ বুক ইজ দিস, হুজ বুক ইজ দিস, মানে কি এটা এই বইটি কার, হুজ বুক ইজ, এই বইটি কার, তাহলে এটা প্রশ্ন করছে, তো এটা হবে কি ইন্টারোগেটিভ প্রোনাউন। বা একটা দেখে দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ প্রোনাউন বললাম, ধর ওটা প্রোনাউন নিচে চলে যায়, ঠিক আছে, যে এটাকে কি বলা হচ্ছে, অ্যাডজেক্টিভ বলা হচ্ছে, ঠিক আছে। আর দেখো পরেরটা দেওয়া আছে দেখো, হুইজ কোট ইজ ইয়োর্স, কোন কোটটি তোমার, তাহলে এটাকে যে হুইজ কথাটা, হুইজ কথাটা কি, এটা একটা কি ধরনের অ্যাডজেক্টিভ, এটাকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, হুইচ, ঠিক আছে। হুইচ ইজ ইয়োর বুক, কোন বইটি তোমার, বা হুইচ ইজ ইয়োর কোট, তোমার কোন কোটটি, ঠিক আছে। হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি, বা হুজ দিয়ে একটা বলতে পারো, যেমন হুজ দিয়ে কী আছে, যেমন হুজ ইজ দিস, এই বই এটি কার, বা হুজ ইজ দিস বুক, এই বইটি কার, তাই তো, বোঝা যাচ্ছে জিনিসটা। তাহলে এগুলোকে কী বলা হচ্ছে, এই হোয়াট, হুজ বা হুইজ দিয়ে প্রশ্ন করলে সেটাকে কী বলা হচ্ছে, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলা হচ্ছে, কী বলা হচ্ছে, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এটা লাস্ট, আজকে যেটা লাস্ট দেখে নাও,
সেটা হচ্ছে কি পসেসিভ অ্যাডজেক্টিভ। দেখে নাও, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু এই যে পসেসিভ অ্যাডজেক্টিভটা, পসেসিভ এডিজে দেখে না, পসেসিভ অ্যাডজেক্টিভ কোনটা দেখে না, আমি এটা বলেছিলাম পসেসিভ প্রোনাউন করানোর সময় করেছিলাম, যে দেখো মাই, ইয়োর, আওয়ার, হিজ, তাই তো, বা হার, তাই তো, দেয়ার, এগুলো কি কি বলে? হ্যাঁ, ও ইউ আর, ও দুবার আবার লেখা গেছে কি মাই, ইয়োর, ঠিক আছে। তারপরে কি বলা যেতে পারে? ইয়োর, এটা ইয়োর, ঠিক আছে, ইয়োর তোমার, তাহলে কি মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ঠিক আছে, দেয়ার, এগুলো সব কি বলা হচ্ছে? এগুলোকে বলা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। দেখো এই যে অ্যাডজেক্টিভগুলো আছে না, এরপরে কি দেখো একটা নাউন আসে। নাউন মানে দেখো মাই কি হতে পারে আমরা? কার। দেখো কার, দেখো এই মাই দিলে শুধুমাত্র কি হবে? কোনো সেন্টেন্স হবে না, কি আর একটা কি দেওয়া লাগবে? নাউন দেওয়া লাগবে, নাউন, বোঝা যাচ্ছে? আওয়ার কি? আওয়ার কি? প্রশ্নটা হচ্ছে কি, তা তুমি এখানে কি বলতে? হাউস দিতে পারো, ঠিক আছে, হাউস বা আওয়ার, কার, বোঝা যাচ্ছে জিনিসটা? মানে এই পসেসিভ অ্যাডজেক্টিভের পরে একটা করে কি আসে? একটা করে নাউন আনতে হয়, বোঝা যাচ্ছে? নাউন আনতে হয়, মাস্ট একটা করে নাউন আনতে হবে, বোঝা যাচ্ছে? পসেসিভ অ্যাডজেক্টিভকে ক্লিয়ার? টোটাল মূলত এইটা অ্যাডজেক্টিভ টোটালি 8টা পার্ট মোটামুটি দেওয়া আছে বইতে, ঠিক আছে। এবার দেখে নাও, এখনো বাকি আছে কিন্তু, চুপ কর, কথা বলিস না। এবার দেখে নাও অনেক অ্যাডজেক্টিভ আবার কি হয় দেখো, অ্যাডজেক্টিভগুলো কীভাবে হয় মূলত? অনেক দেখো নাউনের সাথে অনেক ওয়ার্ড যোগ হয়ে কি হয়? অ্যাডজেক্টিভ তৈরি হয়। আবার কি হয়? ভার্বের সাথে কি হয়? কিছু কিছু লেটার, মানে নাউনের সাথে কিছু লেটার যোগ হয়ে কি হয়? একটা অ্যাডজেক্টিভ তৈরি হতে পারে। ভার্বের সাথে কিছু লেটার যোগ হয়ে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। আবার আবার অ্যাডজেক্টিভের সাথে আবার কিছু লেটার যুক্ত হয়ে কি তৈরি হয়? অ্যাডজেক্টিভ তৈরি। যেমন দেখো ISHFUL ফুল, ISH, FUL ফুল, বা আর কি আছে জানো? আর আছে যেন হচ্ছে লেস, লেস, LESS, লেস, তারপরে ENN, এই সমস্তগুলো অ্যাড করতে হয়, ঠিক আছে, ভালো করে বুঝবি। মনে করো বয়, BOY, তাই তো, তাহলে বয় থেকে আমরা কি করছি দেখো? বয়েস, BOISH, বয়েস, তাই তো, হ্যাঁ, BOY, এই যে বয়েস, তাই এইটা এই বয় থেকে কি হচ্ছে? বয়েস, মানে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, ঠিক আছে। এই বয়টা সাথে যদি ISH যোগ হয় তাহলে কি হয়? সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। আবার দেখো চাইল্ড, CHILD, চাইল্ড থেকে কি হচ্ছে? ISH যোগ করলে কি হচ্ছে? CHILDISH, চাইল্ডিশ মানে কি? শিশু সুলভ। আর বয়স মানে কি? ছেলেদের মতো আর কি, বয়স ছেলে সুলভ, ঠিক আছে। আর চাইল্ডিশ মানে কি? শিশু সুলভ। মানে অনেক মেয়েরা দেখবে ছেলেদের মতো ঘুরে বেড়ার অ্যাটিটিউড, দেখিস না? ছেলেদের মতো ড্রেস পরা, চলাফেরা, ঠিক আছে, ওইগুলোকে বয়স বলা হয়, ঠিক আছে, বুঝতে পারছিস? আর চাইল্ডিশ মানে কি? অনেক ছেলেরা দেখবি বা অনেক মেয়েরা বা বাচ্চাদের মতো ক্যাবলামি করে, তাই না? দেখিস তো, মানে কিছুই বোঝে না, তাই তো। তাহলে এগুলোকে কি বলে? চাইল্ডিশ আচরণ বলে, মানে শিশু সুলভ আচরণ, তাই না? এগুলোকে কি বলে? শিশু সুলভ আচরণ, বোঝা যাচ্ছে জিনিসটা? তাহলে এরকম কোনো নাউনের সাথে আবার ISH যুক্ত কি হচ্ছে? অ্যাডজেক্টিভ তৈরি হচ্ছে। এগুলো কি বলে? কিন্তু এগুলো অ্যাডজেক্টিভ কিন্তু, ঠিক আছে। আবার দেখ ফুল, যেমন বিউটি কিন্তু নাউন, বিউটি, এই বিউটি এটা কি নাউন, কিন্তু যদি বিউটিফুল বলি তাহলে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ। তাহলে কি এর সাথে কি অ্যাড হচ্ছে? ফুল, এই FUL, ফুল অ্যাড হচ্ছে কি না? বা হচ্ছে কি বলা হচ্ছে, যেমন আরও আছে কালার আছে, কালার অ্যাডজেক্টিভ, কালার নাউন, কালার হচ্ছে নাউন, কিন্তু কালার যখন ফুল অ্যাড হচ্ছে তখন কি হচ্ছে? অ্যাডজেক্টিভ। কালারফুল, বোঝা যাচ্ছে জিনিসটা? কালারফুল। দেখেন দেওয়া আছে দেখো, কেয়ার থেকে কেয়ারফুল হবে, হোপ থেকে কি হোপফুল, বা নিড থেকে নিডফুল, বোঝা যাচ্ছে? পিস থেকে পিসফুল,
তাহলে এরকম ফুল অ্যাড হচ্ছে, বা লেস, লেস মানে কেয়ার থেকে কেয়ারলেস। তারপর হচ্ছে আরও বলতে পারো কী কী আছে দেখো, কেয়ার থেকে কেয়ারলেস আছে, বা শেম থেকে শেমলেস, ঠিক আছে। তো শেমটা হচ্ছে কি নাউন, তাহলে লেস অ্যাড হয়ে কী হচ্ছে, এটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে জিনিসটা? আবার দেখো ভার্বের, এবার দেখো এটা নাউনের কাজ শেষ হয়ে গেল। এবার দেখো ভার্ব, ভার্বের সাথে দেখো কিছু কিছু ওয়ার্ড অ্যাড হচ্ছে, যেমন দেখো আইভিই অ্যাবেল, আইভিই বা এবিএলই, আইভিই বা এবিএলই, অ্যাবেল, এই সমস্ত ওয়ার্ডগুলি অ্যাড হচ্ছে। আর কি কি অ্যাড হচ্ছে দেখো, ফুল অ্যাড হচ্ছে, এফুএল, ফুল অ্যাড হচ্ছে, ঠিক আছে। তাহলে এগুলো যখন অ্যাড হয় দেখে নাও দু আছে দেখো, দেখো অ্যাক্ট, অ্যাক্ট থেকে কী হবে অ্যাক্টিভ, অ্যাক্ট, আমরা বলি না অ্যাক্ট, এসিটি অ্যাক্ট, ওখান থেকে কী করছি, যখনই আইবিই অ্যাড করছে তখন কী হচ্ছে, সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। অ্যাক্ট থেকে অ্যাক্টিভ। বা অ্যাট্রাক্ট, অ্যাট্রাক্ট, অ্যাট্রাক্টে কী বলছি, অ্যাট্রাকটিভ বলছি না, অ্যাট্রাকটিভ, শি ইজ অ্যান অ্যাট্রাকটিভ গার্ল, বা হি ইজ এ অ্যাট্রাকটিভ গার্ল বলতে পারি। অ্যান অ্যাট্রাকটিভ বয়, হি ইজ অ্যান অ্যাট্রাকটিভ বয়, গার্ল না, বলা ভুলে গেছিলো, হি ইজ অ্যান অ্যাট্রাকটিভ বয়, তাই তো, বা শি ইজ অ্যান অ্যাট্রাকটিভ গার্ল, তাই তো। তাহলে অ্যাট্রাকটিভ, অ্যাট্রাক্টের সাথে কী হচ্ছে, আইবিহি অ্যাড হচ্ছে, কী হচ্ছে, অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, তাই তো। বা এরকম এরকম অনেকগুলো আছে দেখো, অ্যাবেল আছে, যেমন কি এগ্রি থেকে এগ্রিয়েবেল, এগ্রি সম্মতি দেওয়া, ভার্ব, ভার্ব তো এগ্রিড করছিলাম আমরা, ভার্ব করছিলাম, তাহলে এগ্রি থেকে কী বলছি, অ্যাবেল, এগ্রিয়েবল, তাই তো। বাট ডিসায়ার থেকে কি ডিসায়ারেবল, তাই তো। এনজয় থেকে কি এনজয়েবল করেছিস না, তাহলে এগুলো সব কি ভার্ব, তার সাথে আবার অ্যাবেল যুক্ত হয়ে কী হচ্ছে, অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আবার দেখো অ্যাডজেক্টিভের সাথে আবার অ্যাডজেক্টিভ, তাহলে ভার্বটা ক্লিয়ার। অ্যাডজেক্টিভের সাথে যখনই আবার কোনো লেটার যুক্ত হচ্ছে তখন কী বলা হচ্ছে সেটাকে, এটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। যেমন দেখো এল, ইকোনমিক থেকে কী বলছে, ইকোনমিক, ইকোনমিক থেকে কী বলছে, ইকোনমিক্যাল, তাই তো, এল অ্যাড হচ্ছে, তাই তো। বা ট্র্যাজিক থেকে কী হবে, ট্র্যাজিক্যাল, ট্র্যাজিক্যাল, ঠিক আছে। বা হোল থেকে কী হবে হচ্ছে হোলসাম, হোল থেকে কী বলা হচ্ছে হোলসাম। বা হচ্ছে ব্ল্যাক থেকে কী হচ্ছে ব্ল্যাকিশ, তাই তো। বা হোয়াইট থেকে কী হচ্ছে হোয়াইটিশ, হোয়াইট মানে সাদা, অ্যাডজেক্টিভ, ওটা ওর সাথে কী হচ্ছে আইএসএস যুক্ত হচ্ছে, তাহলে কী হচ্ছে ওটা আবার হোয়াইটিশ। বা এখানে কী কী ওয়ার্ড হচ্ছে দেখো, এল, এল আর কী হচ্ছে আইএসএস, তাহলে হোয়াইট থেকে হোয়াইটিশ, বা ব্ল্যাক থেকে ব্ল্যাকিশ, তাই তো। বা এরকম এরকম অ্যাড হচ্ছে। লার্জ থেকে লার্জলি, বা এলওয়াই অ্যাড হচ্ছে, এখানটা এলওয়াই অ্যাড হয়েও কী হচ্ছে আবার, এলওয়াই অ্যাড হয়ে কী হচ্ছে, সেটা অ্যাডজেক্টিভ থেকে আবার কী চলে যাচ্ছে, অ্যাডজেক্টিভে চলে যাচ্ছে, ঠিক আছে। যেমন লার্জ থেকে লার্জলি, বা হচ্ছে স্টিক থেকে স্টিকলি, ঠিক আছে, কোনো সমস্যা নেই তো। এবার দেখেন আরেকটুকুন বাকি আছে, দেখে না আরেকটুকুন বাকি আছে, দেখে না। এবার দেখেন আমরা যেটা করছিলাম, এটা করাচ্ছি কেন দেখো, এটা করাচ্ছি কেন দেখো, এটা কেন করছি দেখো, যে কোনো যদি তুমি এই কী বলে ওটাকে ডিগ্রি চেঞ্জ যদি করতে চাও, ডিগ্রি চেঞ্জ ভালো বুঝবি, যদি তুমি ডিগ্রি চেঞ্জ করতে চাও তাহলে তোমার কিন্তু অ্যাডজেক্টিভটা মাস্ট দরকার, ঠিক আছে। যদি কোনো সিঙ্গেল কোনো বয় বা সিঙ্গেল কোনো পার্সন সিঙ্গেল কোনো পার্সন বা ব্যক্তিকে যদি বলে, কোনো কারো সিঙ্গেল কোনো ব্যক্তিকে যদি বলা হয় তাহলে সেটা কী হচ্ছে, সেটা শুধুমাত্র অ্যাডজেক্টিভ অ্যাড করা হচ্ছে, অ্যাডজেক্টিভ, তাই এটা নর্মাল অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এটা কোনো ডিগ্রি না। যদি দুজন ব্যক্তি সেকেন্ড পার্সন, বা যদি দুজন ব্যক্তি টু পার্সন, দুইজন ব্যক্তির সাথে তুলনা করা হয়, যে এ হচ্ছে বড়ো, হচ্ছে এ বড়ো, তাই তো, বা ও হচ্ছে লম্বা, হচ্ছে খাটো বেটে, তাই তো, বা ও হচ্ছে মোটা, হচ্ছে সরু, তাই তো, যদি এরকম দুজন ব্যক্তির মতো কী হয় তুলনা করা হয় তাহলে সেটা কী হবে, সেটাকে বলা হচ্ছে কি কম্পারেটিভ ডিগ্রি। কী বলা হচ্ছে, কম্পারেটিভ, বোঝা যাচ্ছে, কী বলা হচ্ছে কম্পারেটিভ। এই শোন, এটাকে কী বলা হচ্ছে, দুজন ব্যক্তির মধ্যে যদি তুলনা করে তার জন্য কী বলা হবে, এটাকে কম্পারেটিভ, তুলনা করে। যেমন হি ইজ বিগ, বা হি ইজ বিগ বাট হি ইজ বিগার, মানে কি হি ইজ বিগার দেন, ওর নাম বললাম, ওই মানে কোনো একটা ছেলের নাম বললাম, তাই তো, তমাল, তাহলে বললাম শুভদীপ ইজ স্মলার দেন কি সুদীপ, সুদীপ মানে কি শুভদীপ সুদীপের চেয়ে কি ছোটো। যদি বলতাম শুভদীপ ইজ স্মল, বা স্মল ঠিক আসে না, ঠিক আছে,
অনেক বললাম যে শুভদীপ ইজ টলার বা শুভদীপ ইজ শর্টার, শর্টেস্ট, তাই তো? শুভদীপ ইজ শর্টার দেন কি সুদীপ, শুভদীপ সুদীপের চেয়ে কি শর্ট, তাই তো? তাহলে এখানে কি হচ্ছে, দুজনের মধ্যে তুলনা হচ্ছে না, তার জন্য কী হবে শর্টার। বাট যদি বলতাম শুভদীপকে বলতাম তাহলে কী বলতাম, শুভদীপ ইজ এ শর্ট বয় বা টল বয়, যাই বলি না কেন, তখন কিন্তু ইএসটি যোগ হবে না, ঠিক আছে? দুজনের মধ্যে যদি তুলনা, তাহলে কী হবে এখানে ইয়ার যোগ হয়, কোনো অ্যাডজেক্টিভের সঙ্গে কী হয়ে যায় ইয়ার যোগ, তাই তো? আর যদি তিনজন বা তার বেশি, থ্রি অর মোর দেন থ্রি অর মোর দেন, তিন বা তিনের বেশি যদি কোনো ব্যক্তিকে বোঝানো হয় তাহলে কী হবে ইএসটি যোগ হয়, কী হয় ইএসটি যোগ হয়, মনে থাকবে। যেমন টলার টলেস্ট, বললাম যে সুদীপ ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, সুদীপ ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, মানে আমাদের চেয়ে সুদীপের সবচেয়ে হাইটটা কি বেশি। বা সুদীপ ইজ দ্য কোনো একটা সেন্টেন্স মনে করা হচ্ছে, আমি একটা বলছি ধরো শি ইজ বিউটিফুল, সে একজন সুন্দর মেয়ে, তাই তো? শি ইজ এ বিউটিফুল গার্ল। বা যদি বলি সমস্ত মেয়েদের ভেতর, তাহলে কী হবে শি ইজ দ্য বিউটিফুল গার্ল, শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ক্লাস, শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ক্লাস। তাহলে এক কথা দেখে নাও, মূলত কি এর সাথে কি অ্যাড হতে পারে, মোর অ্যাড হয়, মোর, আর এখানে কি অ্যাড হয় মোস্ট, কি অ্যাড হয় মোস্ট। বুঝতে পারছিস তো, বুঝতে পারছিস শুভ? দুজন ব্যক্তি আমরা কি বলতে পারি, বিগার বিগেস্ট বলতে পারি তো, বিগ এটা হচ্ছে বিগ, এটা কি হবে বিগার, বুঝতে পারছিস? আর এটা কি হবে বিগেস্ট। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয় ইএসটি যোগ হয় না, অনেক ক্ষেত্রে কি হয় মোর আর মোস্ট অ্যাড হয়, যেমন মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, তাই তো? আর অনেক ওয়ার্ড আছে, আমার ঠিক মনে আসছে না এই মুহূর্তে, অনেক ওয়ার্ড আছে, যেমন আর কি হতো আর মনে আসছে না, ঠিক আছে, পরে আর বলবো কিন্তু, ঠিক বোঝা যাচ্ছে? তাহলে মূলত এইগুলো বোঝা গেছে। এগুলো কী বলে বলতো, এগুলো কী বলে ডিগ্রি, কী বলে ডিগ্রি। পরের দিন কিন্তু ডিগ্রি করাবো, ঠিক আছে? তার জন্য আগে একটু বলে দিলাম হালকা করে যে ডিগ্রিটা জিনিসটা কি, এই অ্যাডজেক্টিভ মানে যদি একজন ব্যক্তিকে বোঝায় তাহলে কোনো ডিগ্রি আসছে না। তা দুজন ব্যক্তিকে মানে কি, দুজন ব্যক্তি মানে কি, মানে আমি বলতে চাচ্ছি যে ওর চেয়ে ও বড়ো বা ওর চেয়ে ছোটো, এই যে মাত্রা বলছি যে ওর চেয়ে ছোটো বা ওর চেয়ে বড়ো, এই যে মাত্রা বলছে এটাকে কী বলে ডিগ্রি বলে। বা আমি বললাম কিনা সুদীপ এখানকার সবার চেয়ে কি বড় বা সবার চেয়ে লম্বা, তাই তো? তার মানে কি এই যে সবার চেয়ে তুলনা করছি, এটা কি ডিগ্রি বলে। ক্লিয়ার? ডিগ্রি জিনিসটা ক্লিয়ার হচ্ছে? পরের দিন ডিগ্রি করাবো তোমাদের, কিন্তু ওই 7-এর যেহেতু 7-এর সিলেবাসে কিন্তু ডিগ্রি আছে, ঠিক আছে? না